হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। নবীজি বলেছিলেন ইরাকের রাজপ্রাসাদে পয়গম্বর দানিয়ালের লাশ আল্লাহ পাক হেফাজত করে রাখছেন। ওই ইরাক বিজয় হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক যখন বিজয় করলাম, সবাই তো বিজয় করার পর এদিক সেদিক সবাই তো ঘোরাঘুরি করে, কিন্তু আমি তো রাজদরবারের প্রাসাদিক কামরায় কামরায় ঘুরি পয়গম্বর দানিয়ালের সেই লাশটা কফিনটা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার তো মনে আছে নবীজির কথাটা তখনও আমার কানে বাজতেছে। নবীজি বলতেছেন, আমার পয়গম্বর, আমার একজন সাহাবীর কাছে, সাহাবীর দ্বারাই দানিয়াল পয়গম্বরের দাফন হবে, কাফন হবে। তিনি বলতেছেন, আমি খুঁজতে শুরু করলাম, রাজপ্রাসাদে যায় ঢুকলাম, এই তাবু ওই তাবু, এই কামরা ওই কামরা, ঘুরতে ঘুরতে একটা খাস কামরার ভিতরে যায় ঢুকলাম। এমন একটা কামরা যে কামরা সহজে কেউ চিনবেও না, সহজে কেউ রাস্তাও পাবে না, এমন একটা কামরার ভিতরে যায় ঢুকছি। ঢুকেই দেখি একটা কফিন সামনে, এবং কফিনের পাশে একজন মুরব্বী বসা, এমন একজন মুরব্বী বসা যার চোখটা পর্যন্ত দেখা যাইতেছে না, চামড়া ঢিলা হয়ে তার চোখটা পর্যন্ত মুজে গেছে, সবগুলি চামড়া ঢিলা, মাথার চুলটা সাদা, ব্রুটাও সাদা, সব কিছু সাদা, চামড়া ঢিলা হয়ে চোখটা পর্যন্ত বন্ধ। হযরতে আবু মুসা আশআরী বলেন, এমন বৃদ্ধ মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওনাকে যায় সালাম দিলাম, সালামটা দিয়ে যেটা দেখলাম, আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম। হযরত ওমর বলতেছেন, ও আবু মুসা আশআরী, দেরি করবা না, তাড়াতাড়ি তুমি দাফন করো, আমিও আসবো না, আমি আসতেও দেরি হবে, দেরি করা যাবে না, নতুবা কিন্তু মানুষের শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। নবীর লাশ পাইছি, আমার আপনার নবী ইন্তেকালের বহু পরে একজন পয়গম্বরের লাশ জমিনে পাওয়া গেছে, তাও কোথায়? কয় ইরাকের সেই রাজপ্রাসাদে। অতএব মানুষ ধোঁকায় পড়ে যেতে পারে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসতে পারে, তাড়াতাড়ি করে তুমি দাফন করো, ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই। ভাইরা বন্ধুরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পৃথিবীতে এত খুশি আর কখনো হই নাই ওই দিন যে খুশি হয়েছি গো, কারণ আমি জীবনে দুইজন নবীর চেহারা দেখছি। আমি শুধু আবু মুসা আশআরী যে দুইজন নবীকে নিজের চোখে দেখছে, একজন হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের চোখে দেখেছি, আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালামের চেহারাটাও আমি নিজের চোখে দেখছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দেয়া বলতেছে, যুবক আয় আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে যুবক। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছে। আমি তো জানতে চেয়েছিলাম মালিক আমলটা কি? আল্লাহ আমাকে বলছে তুমি আমল যা তালাশ করে বের করো। আমি তো মনে করেছি রাতের অন্ধকারে তুমি কোনো আমল করো, আমি এজন্য মুসাফির সেজে তোমার বাড়িতে এসেছি রাতের আমলটা খুঁজে বের করার জন্য। কিন্তু রাত লাগবে না, দিনেই তোমার আমল আমি পেয়ে গেছি রে যুবক। তুমি যেই আমলের কারণে জান্নাতে আমার বন্ধু হয়েছ, সেই আমলটা হলো তোমার মার দোয়া। এজন্য বাপ মার দোয়ার উসিলায় বহু যুবক দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে, দুনিয়াতে নগদ ফলাফল পেয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এ যুবক, সামনের জীবনের সবগুলি ঘাট তুমি আসানের সাথে পার হতে চাও, তুমি যদি তোমার জীবন যুদ্ধে জয়ী হতে চাও, এক নাম্বার হলো বাপ মার দোয়া লাগবে। আল্লাহ পাক তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, মা বাবারে খুশি কইরা যদি তুমি চলো, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। মাকে বাবাকে তুমি খুশি করে চলবা, অন্তর থেকে তোমার জন্য দোয়া বের হবে। এক নাম্বার ফায়দা হলো দুনিয়াতে
তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। বিপদ তোমার উপরে আইসা পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি হয়তো মরি যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে তাহলে আল্লাহ পাক তকদিরের লেখাটা বিপদটারও আল্লাহ কেটে দেয়। যেটা লেখা ছিল তোমার তকদিরে বিপদ, এটাও আল্লাহ কেটে দিবে। আর দুআও, আল্লাহ রসুল বলে যে তকদির পরিবর্তন হয় না, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, শুধু দোয়ার কারণে তকদিরও পাল্টে যায়। সুবহান। তো মা বাবার দোয়া। 2 নাম্বার ফায়দা বলেছেন হাকিমুল উম্মত, বাপ মার দোয়া লইয়া যদি তুমি চলো, মা বাবাকে খুশি রাইকে যদি তুমি চলো, 2 নাম্বার ফায়দা হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ইনকাম তোমার কম, ব্যবসা তোমার ছোট, বরকত বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? ওই যে দেখা যায় কসাই মানুষটা বাজারে মাত্র গুস্ত ব্যস্ত, গরুর গুস্ত ব্যস্ত, কসাই মানুষ হয়ে তার রিজিকের কোনো অভাব নেই, পিছনে তার মার দোয়া। ঠিক না নি? জোরে কও ঠিক না নি? 3 নাম্বার হলো যদি তুমি মা বাবার দোয়া পিছনে নিয়ে চলো, তোমার পিছনে যদি তোমার বাপ মার দোয়া থাকে, মাথার উপরে যদি মুরব্বীদের দোয়া থাকে, তোমার মাথার উপরে যদি বাপ মার দোয়া থাকে, উলামায়ে কেরামের দোয়া থাকে, এই 3 শ্রেণীর দোয়া নিয়ে যেই যুবক সামনে চলবো, 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক জমিনের ভিতরে তার শান মান এবং তার এই মর্যাদা দিন দিন আল্লাহ শুধু বাড়াবে। সুবহানাল্লাহ। ইজ্জতের চেয়ারে আল্লাহ বসায় বাপ মার দোয়া থাকলে। সুবহানাল্লাহ। ইজ্জতের চেয়ারে বসায়। 4 নাম্বার হলো যদি তোমার মাথার উপরে বাপ মার দোয়া থাকে যুবক, 4 নাম্বার ফায়দা হলো তোমার সন্তানকে আল্লাহ পাক আদর্শ সন্তান বানায় দিবে। সন্তানের দ্বারা তোমার মুখ কোনোদিন নষ্ট হবে না, সন্তানের কারণে তুমি কোনোদিন বেইজ্জত হবে না। যদি তুমি তোমার মা বাবারে খুশি করে চলো, তোমার সন্তানের দ্বারা তোমার মুখ উজালা হবে। 5 নাম্বার হলো কোন সন্তান যদি বাপ মার দোয়া নিয়ে চলে তাহলে 5 নাম্বার শেষমেশ ফায়দা, দুনিয়াতে নগদ ফায়দা বলতেছি, দুনিয়ার নগদ ফায়দা, আখেরাতেরটা তো রয়েছে, খালি দুনিয়ার নগদ 5টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করাবে। মক্কা মদিনা জিয়ারতের ইচ্ছা আসেনি না নাই? কার কার ইচ্ছা আছে? মন থেকে হাত উঠা। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ যদি মক্কা মদিনা কবুল করে, টাকা লাগে না, টাকা ছাড়া গরিবের কেউ আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইছে এমন বহু নজির আসেনি না নাই? আবার বহু টাকাওয়ালা মক্কা মদিনা দেখতে পারে না এমনও নজির আসেনি না নাই? এজন্য মক্কা মদিনা কপালে থাকতে হবে। কেন? কারণ এই সন্তানকে আল্লাহ পাক কেন মক্কা মদিনা দেখাবে? ফেরেশতাদের দোয়ার কারণে। ফেরেশতারা তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, বড় সুন্দর একটা মিসাল দিচ্ছেন। একজন সন্তান যখন দুনিয়াতে বাপ মার খুশি রাইকা চলে, এর অর্থ হলো মার সাথে বাবার সাথে খুব ভালো আচরণ করে, মার সাথে খুশ গল্প করে, মার চেহারার দিকে তাকায় তাকায় কথা কয়, হাসি মুখে কথা কয়, আম্মা কয়া ডাক দেয়, আব্বা কয়া ডাক দেয়। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মা বাবাকে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। বাপ মারে খুশি করতে তুমি মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে ভরে তুমি আব্বা কয়া ডাক দাও, দেখবা বাপ মা তোমার উপরে খুশি। সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। এজন্য আম্মা ডাক আব্বা ডাকটা শোনার জন্য মার দিল খা খা করে, বাবার দিলটা আব্বা ডাক শোনার জন্য খা খা করে। যখনই সন্তান খাইতে বসলো, আম্মা খাইতাম খা বসো, আব্বা খানা খাইতাম আসো, আব্বা বাজারে যাই, আম্মা বাজারে যাই, ফান আসেনি, আব্বা তোমার ওষুধ আসেনি। কথায় কথায় যে সন্তান আম্মা আব্বা কয়া ডাক দেয়, এই সন্তানের প্রতি বাপ মার দিল খুশি থাকে। আরেকটা সন্তান দেখবেন 50,000 টাকা মাসে বেতন পায়, বাপ মারে 30-40 হাজার টাকা দেয়, কিন্তু মাসেও একবার আম্মা কয়া ডাক দেয় না, আব্বা কয়া ডাকে না। টাকা দিয়া সংসার চালায়, এরপরও বাপ মা এত খুশি না, কারণ বাপ মা টাকার পাগল না, আম্মা ডাকের আব্বা ডাকের পাগল। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? কষ্ট হইতেছে?
এজন্য বলি শুনো, যেই সন্তান বাবা বৃদ্ধ হওয়ার পর মুসটা কাইটা দিল, বাবা মুস কাটতে গেলে পরে টুট কেটে ফেলে, নখ কাটতে গেলে পরে বাবা আঙ্গুল কেটে ফেলে, তুমি সন্তান বাবার মুসটা কাইটা দিতেছো, নজর পড়তেছে চেহারার দিকে যতবার। রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন জানোনি, যতবার নজর পড়ছে ততবার কবুল হজ আমল নামায় উঠছে। ভালো করে মনে রাখো যুবক, ওই দুর্বল মানুষটা চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সে বিচার পাবে না। কারণ মেম্বারও তোমার লোক, চেয়ারম্যানও তোমার লোক, এমপিও তোমার লোক। নবীজি বলেন ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায় দেয়, তখন ওই বিচার বসাইতে দেরি, মালিকের আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম। এজন্যই রাসূল বলেছেন দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, সমাজের দুর্বল মানুষের আহ শব্দ থেকে নিজেরে বাঁচাও। কারণ ওই দুর্বলের আহ জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতে যে ধাক্কা ধাক্কা লাগে। আল্লাহর রাসূল বলেন সমাজের ভিতরে যে মানুষগুলি বড় দুর্বল, ওই দুর্বলের উপরে তুমি জুলুম করবা না। তোমার ঘরে তোমার স্ত্রী হলো তোমার কাছে দুর্বল, মা বাবা ভাই বোন সবার মহব্বত পেয়ে যেই মেয়েটা বড় হলো, স্বামীর হাত ধরে চলে আসলো অজানা অচেনা জায়গায়, এই ঘরের মানুষগুলি কেমন তোমার স্ত্রী জানে না, শ্বশুরের মেজাজ কেমন সে বুঝে না, ননদের মেজাজ কেমন তাও জানে না, সমাজের মানুষগুলি কেমন বুঝে না। শুধুমাত্র তুমি স্বামীর হাত ধরে চলে এসেছে, যদি তুমি তোমার স্ত্রীকে একটু ভালোবাসা না দাও, কথায় কথায় যদি ধমক দাও, শারীরিক মানসিক যদি টর্চার করো রে যুবক, এখানে তার আপন বলতে কেউ নাই, তার পক্ষ নেওয়ার মতো কোনো মানুষই ঘরে নাই। চোখের পানিটা যদি সে ফালায়, পাক করে যায় যদি চোখের পানিটা ফালায়, বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায় কয় আল্লাহ আমার আম্মা আব্বা আমারে কোথায় বিয়ে দিল। কত মেয়ে কত বউ মা বাবার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না, কারণ জানে বাবারে কইলে বাবা টেনশন করবে, মা টেনশন করবে, এজন্য সে নিজেরই যে হজম করে নেয়। ওই চোখের পানিটা সে পাক করে যায় ফালায়, বাথরুমের ভিতরে যায় ফালায়। আল্লাহ রসুল বলেন এই গরম পানিটা এত গরম, ওই দুর্বলের চোখের গরম পানিটা এত গরম, এত গরম, জমিন বরদাস্ত করে না, বরং আল্লাহর ফাইলে, আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায়। স্বামীর বিরুদ্ধে মামলা, আল্লাহর আদালতে স্ত্রীর বহু এমন মামলা থাকবে স্বামীর বিরুদ্ধে। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, এজন্য বলি সমাজে দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না। রসুল বলেন দুর্বলের দোয়া যত বেশি নিবা ততই আল্লাহর দরবারে তত কবুল হবে। এজন্য রসুল বলেন 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নাম্বার হলো মা বাবার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি বদদোয়া দেয়, এই বদদোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। এজন্য মনে রাখবা, বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার আমার ঘরে এনে দাওয়াত খাওয়াও রে যুবক, তবুও দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি রসুল দেয় নাই, হাদিসেও পাই নাই। কবুল হইতে পারে কারণ তিনি আল্লাহর ওয়ালি, সম্ভাবনা আসে, আশা করা যায়, কিন্তু গ্যারান্টি নাই। রসুল বলেন ভাঙ্গা করে তোমার মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়,
এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য তুমি কারে খুশি করো আর কারে বেজার করো, কার দোয়া নেওয়ার জন্য তুমি গরু নিয়ে গেছো, কোন বাবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তুমি গরু নিয়ে বাবার দরবারে হাজির হয়েছো, ওই বাবার দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু মারে যদি একালি কমলা খাওয়াইয়া মারে খুশি করতা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল 100% গ্যারান্টি। ঠিক কিনা জোরে বলেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলে বাজারের কসাই। মুসা নবীকে আল্লাহ কোন আমলের উসিলায়? আল্লাহ বলে নিজে গিয়া বাইর করো, তালাশ করে দেখো কোন আমলের উসিলায়। মুসা নবী আসছেন, পরিচয় না দিয়া লোকটারে সালাম দিয়া বলতেছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার বাড়িতে আজকে মেহমানদারি করতে পারি? সে বলে অবশ্যই, আমি তো মেহমানের পাগল। কারণ মেহমানদারি করলে আমরা মনে করি মেহমানে কমায়, কিন্তু রসুল বলে মেহমান আসলে তোমারে আল্লাহ বাড়ায় দেয়। মান আরাদা আন ইয়াবসুতা রিজকা ফালইউকরিম দাইফা, মেহমান তোমার ফ্রিজের মাংস কমায়। রসুল বলেন, আমি রসুল বলতেছি মেহমানে আইসা তোমার রিজিক বাড়ায় দেয়া যায়। আমরা দেখি কমে আর রসুল দেখেন বাড়ে, তাহলে আমার আপনার দেখাটা ঠিক না রসুলের দেখাটা ঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলে, ভাই আমার একটু নিবেন আপনার বাড়িতে? কহ আমার মুসা পয়গম্বর তার বাড়ির দিকে রওনা দিলেন। নিজের পরিচয় তিনি দেন না গো, বাড়িতে যায় ঢুকবেন, রাতের অন্ধকারে তিনি আমলটা দেখবেন কি এমন আমল করে। গভীর রাত, হয়তো সে আল্লাহর দরবারে এমন কোন আমল করে যে আমলের কারণে যাচ্ছে জান্নাতে আমার বন্ধু। কিন্তু মুসা নবী বাড়িতে ঢোকার পর তিনি দেখতে পেলেন ওই যুবক হাতের মধ্যে কিছু খানা নিয়ে আসলো। এই খানাটা লয়ে আসে তার নিজের রুমেও ঢুকলো না, বিবির রুমেও ঢুকলো না, সন্তানের কাছেও গেল না। যেই রুমে তার মা ঘুমায় রইছেন, যেই রুমটাতে তার বৃদ্ধা মা শুয়ে রইছেন, ওই রুমের মধ্যে যায় সে আগে ঢুকলো। ঢুকেই মাকে বিছানা থেকে নিজের কুলে তুলল। 80 বছরের বৃদ্ধা মা কুলে তুইলা সন্তান মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। শিশু বয়সে মা সন্তানকে যেইভাবে খানা খাওয়ায়, এইভাবেই তার মাকে সে কুলে তুইলা তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। মুসা পয়গম্বর দৃশ্যটা তিনি দেখতেছেন আর তার আমলগুলি খুঁজেন, কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হলো। হঠাৎ করে দেখেন তার ছোট দুইটা অবুঝ বাচ্চা বাবার পায়ের পাশে এসে কান্না করে আর বলতেছে, আব্বু একটু তাড়াতাড়ি খানা দাও। বাবা গো সারাদিনে পেটের ক্ষুধায় বড় অস্থির, আমরা আর সইতে পারি না গো বাবা। ও বাবা তাড়াতাড়ি করে খানা দাও, আর সইতে পারি না। কিন্তু মুসা নবী দেখেন কলিজার টুকরা সন্তানকেও সে আদর করে, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, চোখের পানিটা মুছে আর ডাক দেয়া কই, বাজান একটু সবর কর, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই। মুসা নবী কই, ভাই বাচ্চাগুলি কার? কই ভাই বাচ্চাগুলি আমার। ওই বুড়া মহিলাকে যারে তুমি তুলে তুলে খাওয়াইতেছো, কই আমার মা। বাচ্চাগুলি পেটের ক্ষুধায় তোমার পায়ে পইরা কান্না করে ঘুমায় গেল। এরপর আদরের কলিজার টুকরা বাচ্চার মুখে তুমি খানা আগে দিলা না, ঘটনা কি একটু আমারে বুঝায় কও। যুবক তখন বলতেছে, মুসাফির, আগে আমি সবসময় মাকে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। মুসা নবী তখন বলতেছেন, বাইরে এই আমলটা কতদিন যাবত তুমি করো? তখনই যুবক চোখের পানি ফেলায় কয়,
40 বছর যাবত এই আমল করি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তখন বলতেছে, ভাই কি শুনাইছো, কি শুনাইছো? 40 বছর যাবত তুমি তোমার মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। বলে হ, তোমার মা তোমার মুখ থেকে তোমার হাত থেকে তোলায় তোলে তুমি খানা খাওয়াও, আর মা যেন কি যেন বিড় করে দোয়া করলো। আমি তো দোয়াটা ভালো করে বুঝি নাই রে ভাই, কি যেন তোমার আম্মা দোয়া করলো, একটু আমার দোয়াটা শোনাইবানি। তখনই ওই যুবক বলতেছে, মুসাফির, আমার মা সব সময় 2টা দোয়া করেন। একটা দোয়া করে দুনিয়ার জমিনে, আরেকটা দোয়া করে আমার জন্য আখেরাতে। দুনিয়াতে যে দোয়াটা আমায় করে সেই দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে কখনো অভাবে রাখো না, আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাবে ফেলাও না। আমি মার এই দোয়াটা দুনিয়াতে কবুল হয়ে গেছে, পাইয়া গেছি, আমার কোনো অভাব নাই মুসাফির, কোনো অভাব নাই। কিন্তু দ্বিতীয় দোয়াটা মা যে করে এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি দোয়া করে মা? কই দ্বিতীয় দোয়াটা মা করে, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। কিন্তু ভাইরে এটা কেমনে মা এই দোয়াটা করে আমার বুঝে আসে না গো। আমি কেমনে জান্নাতে মুসা নবীর বন্ধু হব? একজন সাধারণ মানুষ, আমি কেমন করে মুসা নবীর বন্ধু হব? এই কথাটা বলা মাত্রই মুসা নবী টান দিয়া তারে বুকে নিয়ে নিলেন, চোখের পানি ফেলে নবী কান্দে আর কয়, ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি গোলাম বনি ইসরাইলের নবী মুসা, আল্লাহু আকবার জোরে কও, আমি গোলাম বনি ইসরাইলের নবী মুসা। জমিনে বৈশা যে মুসা 4000 বার আল্লাহর সাথে কথা কইছেন, আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার বার কথা কইছেন? আরো জোরে বলেন, কয় হাজার বার? কোথায় গিয়া কথা কইছেন? তুর পাহাড়ে যায়া মুসা নবী কথা বলতেন, তুর পাহাড়ে যায়া। এখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। মুসা নবী যখনই কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো, মুসা নবী তুর পাহাড়ে যেতেন। কথা শুরু হতো আল্লাহর সাথে, কথা শুরু হতো আল্লাহর সাথে। মুসা নবী একদিন বলে, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবানি? আল্লাহ পাক কই, মুসা তোমার সাথে আমি কথা বলি, মাঝখানে কিন্তু পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, ওই প্রান্তে তুমি, তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি। কিন্তু রে মুসা, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত জমিনে আসবে, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী জানতে চায়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী জানতে চায়, মালিক উম্মত হয়ে তোমার সাথে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা নাই, আর আমি নবী হয়ে কথা বলি, মাঝখানে পর্দা। আল্লাহ এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ বলে, এরা পাহাড় পর্বতে আসতে হবে না রে মুসা, ওরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। নামাজি নামাজে দাঁড়ায় কার সাথে কথা কয়? একটু জোরে কও না, কার সাথে কথা কয়? কেমনে কথা কয়? যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা করতেছো বান্দা? ও বান্দা, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন আল্লাহকে চিনে না,
মনে করতেছে কে না কে তারে জিজ্ঞেস করে। তখনই নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেন না। আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও প্রশ্ন করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ আবারও প্রশ্ন করে মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়ে দেয়। আল্লাহ পাক তখন কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান, আমি হলাম রহিম। এইবার নামাজি আল্লাহর পরিচয় পাওয়ার পরে বড় খুশি, মহা খুশি। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে কথা বলছে, শুধু তিনি আর তিনি কইয়া। যখনই আল্লাহ কয় আমি ওই, নামাজি তখনই কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ কইছে তিনি, এখন কয় তুমি, কারণ আল্লাহ নিজের পরিচয় দিয়া দিছে। আল্লাহ সরাসরি নামাজির সামনে আইছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলতেছে নামাজি, ও আমার বান্দা আমার বান্দি, বল কি চাও তুমি, যা চাইবা আমি তোমার তাই দিব। নামাজি আল্লাহ জিজ্ঞেস করে কি চাও কও, যা চাইবা তা পাইবা, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে দুনিয়া চায় না, এই কথা কয় না, মালিক ঢাকা শহরে আমার 5 তলা একটা বাড়ির মালিক বানাও, আমারে 10টা ছেলে দাও, আমার 3টা ছেলে বিদেশ পাঠাও, আমার 10 খানি জাগার মালিক বানাও। একবারও আল্লাহকে এই কথা কয় না। আল্লাহ একটা অফার চেয়েছেন, কি চাইবা তুমি কও, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটাই চায়, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়াটাই চায়। ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দাও। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলি কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে মুসা নবী আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, মাঝখানে পর্দা আসেনি না নাই? আমি আপনি নামাজে যখন আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ বলে তখন পর্দা থাকে না। তো আস্তে সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর সাথে নামাজি যখন কথা কয় পর্দা আসেনি না নাই? পর্দা নাই। কিন্তু মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন, মাঝখানে কিন্তু পর্দা। তাহলে আমাদের দাম কি পরিমাণ! এজন্যই মুসা নবী কইছে, মালিক নবী হতে চাই না, যেই উম্মতের সাথে কথা বলবা পর্দা ছাড়া ওই উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক, কত দামি তুমি একটু চিন্তা করো। তোমার মতো একজন সাধারণ উম্মত হতে চাইছেন বনি ইসরাইলের এত বড় পয়গম্বর। সুবহানাল্লাহ, কি জাত কপালটা লই আইছো চিন্তা করো। কপালটা কি? কপালটা পাইছিলাম আমরা অনেক বড়, কিন্তু সবার কপালে সব সময় না। আমার নমুনা দেখলে বোঝা যায় না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমার আখলাক দেখলে, আমার চরিত্র দেখলে, আমার ব্যবহার দেখলে বোঝা যায় না নবীর উম্মত। আমার চুলের কাটিং, দাড়ির কাটিং দেখলে বোঝা যায় কোন খেলোয়াড়ের উম্মত, ঠিক না? বোঝা যায় না। মদিনা ওয়ালার রঙে তুমি রঙিন নও। কোন নবী এমন ছিলেন না যে নবীর উম্মত হতে চান নাই।
আল্লাহ কোন নবী কি আল্লাহ এই অফার কবুল করেন নাই, আল্লাহ কোন নবীর এই দরখাস্ত কবুল করেন নাই। একজন নবী ব্যতিক্রম ছিলেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম। বনি ইসরায়েলের একজন পয়গম্বর, নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। ঘটনা লিখছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। দানিয়াল পয়গম্বর, বনি ইসরায়েলের পয়গম্বর। ইনি একদিন আল্লাহকে একটা আনুকা প্রশ্ন করছেন। বলবো? মনোযোগ কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। পয়গম্বর দানিয়াল বলে, মালিক, সব নবী যেই দোয়া করেছে এই দোয়া আমি করবো না, কারণ আমি জানি তুমি দোয়া করলে পরে তুমি কবুল করবা না। ওই নবীর উম্মত বানায় দাও, অনেকেই তোমার কাছে আবদার করেছে, একজনের আবদারও তুমি কবুল করো নাই। অতএব আমি এমন আবদার তোমার কাছে করবো না, তবে এমন একটা আবদার করবো যেটা কবুল না কইরা তুমি পারতায় না। সুবহানাল্লাহ। পয়গম্বর দানিয়াল কয়, মালিক, আমাকে তুমি ওই নবীর উম্মত যদি না বানাও অসুবিধা নয়, আপত্তি নাই, কিন্তু যেই উম্মতের এত দাম, এত দাম, আমি একটা আবদার করি, আমার মৃত্যুর পর আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না, আমার লাশটারে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে তুমি সম্পূর্ণভাবে রক্ষিত রেখে দিও। আল্লাহ পাক আমার দেহটারে তুমি এমন ভাবে রাখো যেন পচেও না, গলেও না, এবং এই দেহটারে তুমি ওই নবীর কোন একজন উম্মতের হাতে কাফন পরাইয়া গোসল করে আমার দাফন করাইও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন পরাইয়া তুমি জানাজা পড়ায় কবরস্থ করায়ও। এর আগ পর্যন্ত আমার লাশ যদি 100 বছর, 200 বছর, 500 বছরও তুমি জমিনে রাখতে হয়, তোমার কুদরতে আমার লাশটারে তুমি হেফাজত কইরো। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী এই কথাটা নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। নবীজি বলেন, সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিছেন, এবং দানিয়াল পয়গম্বরের লাশটারে আল্লাহ হেফাজত রাখছেন। কোথায় রাখছেন আমি এখন তোমাদেরকে বলে দিমু। রসুল বলতেছেন, আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি এবং এই কথাও বলে দিচ্ছি, আমার একজন সাহাবীর দ্বারা সেই এলাকাটা বিজয় হবে। বিজয় হওয়ার পরে তুমি রাজদরবারে যায় ঢুকবা, ঢুকলে পরে ওই দরবারের ভিতরে খাস কামরায় একটা তাবুতের মধ্যে, একটা কফিনের মধ্যে পয়গম্বর দানিয়ালের লাশটা তোমরা পাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলতেছেন, পয়গম্বর দানিয়ালের লাশটা তোমরা পাবা, ওই লাশটা আমার একজন সাহাবীর হাতে দাফন হবে, কাফন হবে, জানাজা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। নবীজি বলেছিলেন, ইরাকের রাজপ্রাসাদে পয়গম্বর দানিয়ালের লাশ আল্লাহ পাক হেফাজত করে রাখছেন। ওই ইরাক বিজয় হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক যখন বিজয় করলাম, সবাই তো বিজয় করার পর এদিক সেদিক সবাই তো ঘোরাঘুরি করে, কিন্তু আমি তো রাজদরবারের প্রাসাদিক কামরায় কামরায় ঘুরি পয়গম্বর দানিয়ালের সেই লাশটা, কফিনটা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার তো মনে আছে নবীজির কথা, নবীজির কথাটা তখনও আমার কানে বাজতেছে। নবীজি বলতেছেন, আমার পয়গম্বর, আমার একজন সাহাবীর কাছে, সাহাবীর দ্বারাই দানিয়াল পয়গম্বরের দাফন হবে, কাফন হবে। তিনি বলতেছেন, আমি খুঁজতে শুরু করলাম, রাজপ্রাসাদে যায় ঢুকলাম, এই তাবু ওই তাবু, এই কামরা ওই কামরা, ঘুরতে ঘুরতে একটা খাস কামরার ভিতরে যায় ঢুকলাম। এমন একটা কামরা, যে কামরা সহজে কেউ চিনবেও না, সহজে কেউ রাস্তাও পাবে না, এমন একটা কামরার ভিতরে যায় ঢুকছি। ঢুকেই দেখি একটা কফিন সামনে, এবং কফিনের পাশে একজন মুরব্বী বসা, এমন একজন মুরব্বী বসা যার চোখটা পর্যন্ত দেখা যাইতেছে না, চামড়া ঢিলা হয়ে তার চোখটা পর্যন্ত মুজে গেছে, সবগুলি চামড়া ঢিলা, মাথার চুলটা সাদা,
ব্রুটাও সাদা, সব কিছু সাদা, চামড়া ঢিলা হয়ে চোখটা পর্যন্ত বন্ধ। হযরতে আবু মুসা আশআরী বলেন, এমন বৃদ্ধ মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওনাকে যায় সালাম দিলাম, সালামটা দিয়ে যেটা দেখলাম, আমি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম। হযরত উমর বলতেছেন, ও আবু মুসা আশআরী, দেরি করবা না, দেরি করবা না, তাড়াতাড়ি তুমি দাফন করো, আমিও আসবো না, আমি আসতেও দেরি হবে, দেরি করা যাবে না, নতুবা কিন্তু মানুষের শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। নবীর লাশ পাইছি, আমার আপনার নবী ইন্তেকালের বহু পরে একজন পয়গম্বরের লাশ জমিনে পাওয়া গেছে, তাও কোথায়? কয় ইরাকের রাস্তা, ইরাকের সেই রাজপ্রাসাদে। অতএব মানুষ ধোঁকায় পড়ে যেতে পারে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসতে পারে, তাড়াতাড়ি করে তুমি দাফন করো, ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই। ভাইরা বন্ধুরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পৃথিবীতে এত খুশি আর কখনো হই নাই ওই দিন যে খুশি হয়েছি গো, কারণ আমি জীবনে দুইজন নবীর চেহারা দেখছি। আমি শুধু আবু মুসা আশআরী যে দুইজন নবীকে নিজের চোখে দেখছে, একজন হলো আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের চোখে দেখেছি, আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালামের চেহারাটাও আমি নিজের চোখে দেখছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক আয় আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে যুবক। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছে। আমি তো জানতে চেয়েছিলাম মালিক আমলটা কি, আল্লাহ আমাকে বলছে তুমি আমল যা তালাশ করে বের করো। আমি তো মনে করেছি রাতের অন্ধকারে তুমি কোনো আমল করো, আমি এজন্য মুসাফির সেজে তোমার বাড়িতে এসেছি রাতের আমলটা খুঁজে বের করার জন্য। কিন্তু রাত লাগবে না, দিনেই তোমার আমল আমি পেয়ে গেছি রে যুবক। তুমি যেই আমলের কারণে জান্নাতে আমার বন্ধু হয়েছ, সেই আমলটা হলো তোমার মার দোয়া। এজন্য বাপ মার দোয়ার উসিলায় বহু যুবক দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে, দুনিয়াতে নগদ ফলাফল পেয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এ যুবক, সামনের জীবনের সবগুলি ঘাট তুমি আসানের সাথে পার হতে চাও, তুমি যদি তোমার জীবন যুদ্ধে জয়ী হতে চাও, এক নাম্বার হলো বাপ মার দোয়া লাগবে। আল্লাহ পাক তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, মা বাবারে খুশি কইরা যদি তুমি চলো, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। মাকে বাবাকে তুমি খুশি করে চলবা, অন্তর থেকে তোমার জন্য দোয়া বের হবে। এক নাম্বার ফায়দা হলো দুনিয়াতে তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ তোমার উপরে আইসা পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি হয়তো মরি যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক তকদিরের লেখাটা বিপদটারও আল্লাহ কেটে দেয়। যেটা লেখা ছিল তোমার তকদিরে বিপদ, এটাও আল্লাহ কেটে দিবে। আর দুআও, আল্লাহ রাসূল বলে যে তকদির পরিবর্তন হয় না, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, শুধু দোয়ার কারণে তকদিরও পাল্টে যায়। সুবহানাল্লাহ। তো মা বাবার দোয়া। দুই নাম্বার ফায়দা বলেছেন হাকিমুল উম্মত, বাপ মার দোয়া লইয়া যদি তুমি চলো, মা বাবাকে খুশি রাইকে যদি তুমি চলো, দুই নাম্বার ফায়দা হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ইনকাম তোমার কম, ব্যবসা তোমার ছোট, বরকত বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? ওই যে দেখা যায় কসাই মানুষটা বাজারে মাত্র গোশত ব্যস্ত, গরুর গোশত ব্যস্ত, কসাই মানুষ হয়ে তার রিজিকের কোনো অভাব নেই, পিছনে তার মার দোয়া। ঠিক না নি? জোরে কও ঠিক না নি? তিন নাম্বার হলো যদি তুমি মা বাবার দোয়া পিছনে নিয়ে চলো, তোমার পিছনে যদি তোমার বাপ মার দোয়া থাকে, মাথার উপরে যদি মুরব্বীদের দোয়া থাকে, তোমার মাথার উপরে যদি বাপ মার দোয়া থাকে, উলামায়ে কেরামের দোয়া থাকে, এই তিন শ্রেণীর দোয়া নিয়ে যেই যুবক সামনে চলবো, তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক জমিনের ভিতরে তার শান মান
এবং তার এই মর্যাদা দিন দিন আল্লাহ শুধু বাড়াবে। সুবহানাল্লাহ। ইজ্জতের চেয়ারে আল্লাহ বসায় বাপ মার দোয়া থাকলে, সুবহানাল্লাহ, ইজ্জতের চেয়ারে বসায়। 4 নাম্বার হলো যদি তোমার মাথার উপরে বাপ মার দোয়া থাকে যুবক, 4 নাম্বার ফায়দা হলো তোমার সন্তানকে আল্লাহ পাক আদর্শ সন্তান বানায় দিবে। সন্তানের দ্বারা তোমার মুখ কোনোদিন নষ্ট হবে না, সন্তানের কারণে তুমি কোনোদিন বেইজ্জত হবে না। যদি তুমি তোমার মা বাবারে খুশি করে চলো, তোমার সন্তানের দ্বারা তোমার মুখ উজালা হবে। 5 নাম্বার হলো কোনো সন্তান যদি বাপ মার দোয়া নিয়ে চলে তাহলে 5 নাম্বার শেষমেশ ফায়দা, দুনিয়াতে নগদ ফায়দা বলতেছি, দুনিয়ার নগদ ফায়দা, আখেরাতেরটা তো রয়েছে, খালি দুনিয়ার নগদ 5টা ফায়দা। 5 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করাবে। মক্কা মদিনা জিয়ারতের ইচ্ছা আসেনি না নাই? কার কার ইচ্ছা আছে? মন থেকে হাত দুটা আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ যদি মক্কা মদিনা কবুল করে টাকা লাগে না, টাকা ছাড়া গরিবের কেউ আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইছে এমন বহু নজির আসেনি না নাই? আবার বহু টাকাওয়ালা মক্কা মদিনা দেখতে পারে না এমনও নজির আসেনি না নাই? এজন্য মক্কা মদিনা কপালে থাকতে হবে। কেন? কারণ এই সন্তানকে আল্লাহ পাক কেন মক্কা মদিনা দেখাবে? ফেরেশতাদের দোয়ার কারণে। ফেরেশতারা তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, বড় সুন্দর একটা মিসাল দিচ্ছেন। একজন সন্তান যখন দুনিয়াতে বাপ মার খুশি রাইকা চলে, এর অর্থ হলো মার সাথে বাবার সাথে খুব ভালো আচরণ করে, মার সাথে খুশ গল্প করে, মার চেহারার দিকে তাকায় তাকায় কথা কয়, হাসি মুখে কথা কয়, আম্মা কয়া ডাক দেয়, আব্বা কয়া ডাক দেয়। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মা বাবাকে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। বাপ মারে খুশি করতে তুমি মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে ভরে তুমি আব্বা কয়া ডাক দাও, দেখবা বাপ মা তোমার উপরে খুশি। সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। এজন্য আম্মা ডাক আব্বা ডাকটা শোনার জন্য মার দিল খা খা করে, বাবার দিলটা আব্বা ডাক শোনার জন্য খা খা করে। যখনই সন্তান খাইতে বসলো, আম্মা খাইতাম খা বসো, আব্বা খানা খাইতাম আসো, আব্বা বাজারে যাই, আম্মা বাজারে যাই, ফান আসেনি, আব্বা তোমার ওষুধ আসেনি। কথায় কথায় যে সন্তান আম্মা আব্বা কয়া ডাক দেয়, এই সন্তানের প্রতি বাপ মার দিল খুশি থাকে। আরেকটা সন্তান দেখবেন 50,000 টাকা মাসে বেতন পায়, বাপ মারে 30-40,000 টাকা দেয়, কিন্তু মাসেও একবার আম্মা কয়া ডাক দেয় না, আব্বা কয়া ডাকে না। টাকা দিয়া সংসার চালায়, এরপরও বাপ মা এত খুশি না, কারণ বাপ মা টাকার পাগল না, আম্মা ডাকের আব্বা ডাকের পাগল। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? কষ্ট হইতেছে? এজন্য বলি শুনো, যেই সন্তান বাবা বৃদ্ধ হওয়ার পর মুস্কা কাইটা দিল, বাবা মুস কাটতে গেলে পরে টুট কেটে ফেলে, নখ কাটতে গেলে পরে বাবা আঙ্গুল কেটে ফেলে, তুমি সন্তান বাবার মুসটা কাইটা দিতেছো, নজর পড়তেছে চেহারার দিকে যতবার। রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন, জানোনি যতবার নজর পড়ছে ততবার কবুল হজ আমল নামায় উঠছে। 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে তুমি হজ করতে যাবা, কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না কয় হজ কবুল হবে না। কিন্তু মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া তুমি কথা কইছো রে যুবক, যতবার নজর দিছ ততবার কবুল হজ। ফেরেশতারা কই, মালিক এতগুলি কবুল হজ যার আমল নামায় জমা হয়ে আছে গো আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করি, দুনিয়াতে বাস্তবে তুমি তারে হজটা করায় দাও। সুবহানাল্লাহ। মক্কা মদিনা তারে বাস্তবে দেখায় দাও, কারণ সে তো আমল নামায় অনেক হজ উঠাই লিছে মা বাবার চেহারার দিকে নজর কইরা। এজন্য যুবক মনে রাখবা, বাপ মার দোয়া নিয়ে চলবা, দুনিয়াতে ফায়দা কয়টা? জোরে জোরে জোরে।
একজন আসো বলতে পারবা ফার্স্টটা ফায়দা কি কি? কইতে পারলে আমি ওখন আমার পকেট থেকে একটা বাইর করে দোয়া, এটা হাদিয়া না, দোয়া দিমু। আসেনি মজলিস এই ফার্স্টটা ফায়দা কোয়ার মতো একজন যুবক বা কেউ? দুনিয়ার ফার্স্টটা ফায়দা কি কইলাম?